রথযাত্রার পর হেরা পঞ্চমী অনুষ্ঠিত হয়। আপনারা জানেন কি এই হেরা পঞ্চমী কেন হয়? রথযাত্রার সময় জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দিদিকে নিয়ে গুন্ডিচা মন্দিরে যান 9 দিনের সফরে। কিন্তু লক্ষ্মী দেবী অর্থাৎ জগন্নাথ দেবের পত্নী তখন প্রাসাদে একা। জগন্নাথ দেব স্ত্রীকে কিছু না জানিয়েই দিদি সুভদ্রাকে নিয়ে রথে চড়ে গিয়েছেন। এটা লক্ষ্মী দেবীর কাছে খুবই অপমানজনক লেগেছিল। লক্ষ্মী দেবী তখন রেগে গিয়ে একদিন রাতে গোপনে গুন্ডিচা মন্দিরে পৌঁছে রথের চাকায় অভিশাপ দেন। লক্ষ্মী দেবী যতক্ষণ না চান রথের চাকা গড়াবে না আর জগন্নাথ দেব ফিরে আসতে পারবে না। পরের দিন জগন্নাথ দেব যখন ফিরে আসার জন্য রথে উঠলেন, রথ তখন একদমই চলছিল না। হাজার হাজার ভক্ত রশি টানলেন। রাজার সৈন্যেরা অনেক চেষ্টা করলেন, কিন্তু রথ 1 ইঞ্চিও সরল না। পুরোহিতরা তখন বুঝলেন যে এটা লক্ষ্মী দেবীর অভিমান। তখন তারা রথযাত্রার 5ম দিনে একটি বিশেষ অনুষ্ঠান করেন, যেখানে লক্ষ্মী দেবীকে শান্ত করে দুধ ভাত, ফুল ও গহনা দিয়ে পুনরায় সম্মান জানানো হয়। আর ঠিক তখনই অলৌকিকভাবে রথ আবার চলতে শুরু করে। আর রথযাত্রার 5ম দিনে জগন্নাথ দেব ও লক্ষ্মী দেবীর এই অদ্ভুত লীলাটিকেই হেরা পঞ্চমী বলা হয়, যেখানে ঈশ্বরের ঘরেও দেখা যায় মান অভিমান, প্রেম ও বিচ্ছেদের স্পর্শ। আর এই কাহিনীটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক ও শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ।